এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছিলাম। তো এটাকে আজকে রেসিপি করব। এটা হচ্ছে চিলি পনির স্যাটে। সো এখানে দেখুন পেঁয়াজের জামা কাপড়গুলো খুলে রেখেছি। আর এই যে দেখুন ক্যাপসিকামগুলো সুন্দর করে কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি। বাঙালির কাঠি করা অভ্যাস, সো আমিও কাঠি নিয়ে নিয়েছি। কাঠি ছাড়া কিন্তু স্যাটে হবে না, সবাই জানেন। তো এর মধ্যে আমি অ্যারারুট দিয়ে দিচ্ছি। অ্যারারুট দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি একটু মানে পনিরটাকে। একটু লবণ দিয়ে দিচ্ছি তার মধ্যে, আর একটু দেবো হলুদের গুঁড়ো। তো একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে একটু লঙ্কার গুঁড়োটাও দিতে হবে। দেবেন লবণটা স্বাদ মতো, লঙ্কার গুঁড়োটা বুঝে দেবেন। আমি ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, সেটা অপশানাল। এবার ভালো করে একটু হালকা হাতে মেখে নিচ্ছি। এখানে আমি বুঝলাম যে আমাকে একটু জল দিতে হবে, না হলে কিন্তু জিনিসটা ঠিক ভালো লাগবে না। তো আমি ভাবলাম তো একটুখানি আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো এর মধ্যে একটুখানি দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম। একটু যেহেতু কাঠির মধ্যে গুঁজতে হবে না, সেই কারণে আমি আরেকটু অ্যারারুট দিয়ে দিলাম। আমার মনে হলো আরেকটু দরকার অ্যারারুট দেওয়ার, সেই জন্য। তো একটুখানি ভালো করে অ্যারারুট দিয়ে আমি পনিরগুলোকে ঠিক এইভাবে কিন্তু মেখে নিলাম। এইবার কি করতে হবে, আমাকে একটু জল দিতে হবে, বললাম সেই জলটা একটু দিয়ে নিলাম। তো জল একটু একটু করে দিয়ে আমি একটু একটু করে কিন্তু মাখছিলাম। এইবার আমাকে এটাকে কি করতে হবে, কাঠিতে গুঁজতে হবে ভালো করে মেখে। তো অপেক্ষা করছিলাম, আর এই দেখুন কাঠিগুলো নিয়ে নিয়েছি। কাঠিতে গোজা কমপ্লিট হয়ে গেছে, যেমন বলেছি সেরকম। তো এবার হাই ফ্লেম করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি ইউজ করছি সাদা তেল। সাদা তেলটা ভালো করে একটু দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে ভালো করে চারপাশটা ঘুরিয়ে নিয়ে এই যে পনির স্যাটেগুলো এইভাবে বসিয়ে দিলাম। খেতে চেয়েছিলাম পনির স্যাটে, বাট হয়ে গেল চিলি পনির স্যাটে। আমি কি রান্না করি কি বানাই নিজেও জানি না। যাই হোক, এই যে পনির স্যাটেগুলো এখানে রয়েছে। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে জলটা ছিল, মানে কর্নফ্লাওয়ার নয়, অ্যারারুট, একটু হলুদ গুঁড়ো সব মিশিয়ে যে জলটা ছিল ওর মধ্যে আমি একটু জাস্ট টমেটো সস অ্যাড করেছিলাম, সেটা দেখানো হয়নি। একটু ভিনিগার, চিলি সস আর হচ্ছে একটু সয়া সস দিয়ে নিয়েছি। এই যে সয়া সস আর চিলি সসটা আগে দিয়েছি, আর এই ভিনিগারটা পরে দিলাম। এটা ভালো করে ফুটতে থাকবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার রান্নার রেসিপি কারা কারা দেখে দেখে বানান সেটা একটু জানাবেন। কাঠিগুলো থেকে খুলে কিন্তু আমি পনিরগুলো এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এই দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করলে রেডি চিলি পনির। আর পনিরের পিসগুলো কিন্তু একটু বড় বড়ই আমি রেখেছিলাম, 200 পনির থেকে 9টা পিস হয়েছে।